এটা দেখে বুঝতেই পারছো সবাই যে এটা কি বানানো হচ্ছে, দেখেই তো মনে হচ্ছে খেয়ে ফেলি। প্রথমে গোশটাকে ভালো করে থেতো করে নিতে হবে, মানে যাতে পুরো নরম হয়ে যায়। নোড়া দিয়ে ভালো করে থেতো করতে হবে। এটা হচ্ছে কাবাব বানানোর জন্য গোশটাকে থেতো করা হচ্ছে। আর হ্যাঁ, এটা গরুর গোশ না, এটা মোষের গোশ, কারণ মহারাষ্ট্রে গরুর গোশ অ্যাভেলেবেল আছে কিনা জানি না। তারপরে পুদিনা পাতা বেটে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। আমাদের এইখানটায় গরুর গোশ পাওয়া যায় কি আমি সঠিক জানি না, হয়তো পাওয়া যায়, কিন্তু মোষের গোশটাই অ্যাভেলেবেল। কেননা মোষের গোশই আমি এখানে আসার পর থেকে খাচ্ছি, তার জন্য বললাম। আর প্রথমে জিরের গুঁড়োটা দেওয়া হয়নি বলে লাস্টে জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে তেল দিয়ে ভালো করে মাখা হচ্ছে। আর ভাজার আগে হাতে তেল দিয়ে একটু গোল করতে হবে। তারপরে পুরো গরম তেলে এগুলো দিয়ে ভাজতে হবে, পুরো একেবারে গরম, মানে তেলটা পুরো গরম না হলে কেমন একটা ছেড়ে ছেড়ে যায়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপরে এই যে ভাজার পরে শেষ পর্যায়ে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে।